ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ আল ফুরকানিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ আফালা ইয়া'লামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিনা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিন লাখাবীর وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذ به أخذ بحج وافر সকল প্রশংসা সুনাম সুখ্যাতি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ভাই সাহেব, আলোচনার বিষয়বস্তু মেয়েদের নিয়ে, পর্দা বিষয় মেয়েদের। আমাকে যেটা
মনিরুজ্জামান সাহেব জানিয়েছেন। আপনারা যারা আশেপাশে আছেন, মাহফিলে আসলে বসলে সৌন্দর্যতা বৃদ্ধি পায়। আল্লাহ দেখেন যে মাহফিলে কারা এসেছে, ফেরেশতারা সাক্ষী দিবেন। আপনারা দাঁড়িয়ে না থেকে আসুন, বসুন, শুনুন, আল্লাহর কথা শুনুন। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি শাইতানির রাজীম, আল্লাযীনা ইয়াসতামিউনা ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। এই আয়াতের অর্থ শুনুন। আমি কিন্তু মুফাসসিরে কুরআন, মক্কা থেকে, মক্কা কলেজ থেকে, এবং আমার সাবজেক্ট ছিল মুফাসসিরে কুরআন। আমার কাছ থেকে কিছু কোরআনের তাফসীর শুনুন। ভাগ্যবান ব্যক্তি শিখবে, শুনবে এবং শিখবে। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আপনার আল্লাহ, আপনার সৃষ্টিকর্তা আল কোরআনে বলছেন, ওই সমস্ত লোকেরা যারা মনোযোগ সহকারে কোরআনের আলোচনা শোনে, শোনার পরে ফায়াত্তাবিউনা আহসানাহু, উত্তম কথাগুলিকে ওরা গ্রহণ করে, শিখে নেয়, আমল করে, তাদেরকে আল্লাহ বলেছেন আমি তাদের একটা নাম রাখি। সেই নাম কি নাম রাখে? কোরআনের আলোচনা মনোযোগ সহকারে শুনলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি সন্তুষ্ট হই, এবং আমি ওই মানুষগুলো যারা শোনার পরে উত্তম কথাগুলিকে তারা আমলে পরিণত করে, শেখে, বোঝে এবং আমল করে, আমি তাদেরকে একটা নামে ভূষিত করি। সেই নামটা কি শুনতে চাইতে চাই না? হা বলুন। তুমি আরশে আযীম থেকে শুনেছ, জমিনে তোমার বান্দারা তোমার পাক কালামের বাণীতে তুমি কি বলেছ তারা শুনতে চায়। হে আল্লাহ, যদি এই শোনাটাকে পছন্দ হয় তোমার, কিয়ামতের দিন এই গুণটাকে তুমি নাজাতের জারিয়া বানাইয়া দিও। বলেন আমিন। আল্লাহ বলেছেন আমি তাদের নাম দেই, তারা জ্ঞানী মানুষ যারা মনোযোগ সহকারে আল কোরআনের বয়ান শুনে এবং ওর মধ্য থেকে উত্তম কথাগুলিকে তারা আমল করে। আল্লাহ বলেছেন আমি ওদের একটা নাম দিয়েছি, সেটা আমরা জ্ঞানী মানুষ। আর আমি যাদেরকে জ্ঞানী মানুষ বলেছি, ও বান্দারা তোমরা শুনে নাও, আমি আমার বান্দাদের মধ্যে যাদেরকে আমি জ্ঞানী উপাধি দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের পথ দেখাইয়ে দেই। সুবহানাল্লাহ বলবেন না? যাদেরকে আমি জ্ঞানী মানুষ বলে আখ্যা দিয়েছি, আমি ওই জ্ঞানী ব্যক্তিদেরকে একটা উপহার দেই, সেটা হল আমি তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেই। ইযা তাকাল্লামা বিকালিমাতিন আ'আদাহা সালাসা হাত্তা তুফহামা আনহু। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ রাসূল গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন। গুরুত্বপূর্ণ
কথা বারবার বলতেন, গুরুত্বপূর্ণ কথা উনি বারবার সাহাবায়ে কেরামদেরকে বলতেন। কানা কালামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামান ফাসলান ইয়াফহামু কুল্লু মান ইয়াসমাউ। আল্লাহর রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতে বসতেন, তখন উনি কাটা কাটা স্পষ্ট প্রাঞ্জল ভাষায় ভদ্রতার সহিত ধীরে সুস্থে ধীরে ধীরে ভার্সিটিতে যেমন ক্লাস করায়, কোনো তাড়াহুড়া নেই, লাফালাফি নেই, লাফালাফি নেই, চিৎকার করা নেই। চিৎকার করা আল্লাহ পছন্দ করেন না। চিৎকার করে কথা বলা আল্লাহ পছন্দ করেন না। প্রাঞ্জল ভাষায় আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করতেন। মুসলিম শরীফের হাদিস, কাটা কাটা শব্দ, কেটে কেটে বাক্য কেটে কেটে আস্তে আস্তে বলতেন, যেই শুনত সেই বুঝত। তাহলে আল্লাহ রাসূল কিভাবে ওয়াজ করতেন? গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন, আর কথাগুলি কেটে কেটে স্পষ্ট করে বলতেন। জড়তার সাথে, সুরের সাথে, উচ্চ করে চিৎকার করে বলতেন না। এটার নাম ইসলাম। এই পদ্ধতিতে আল্লাহ রাসূল ওয়াজ করেছেন। আল্লাহ কি বলেছেন? মানে ইল্লাল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ওই জান্নাতের যোগ্যতা অর্জন করবে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনুসরণ করে। তাহলে আল্লাহ রাসূলের ওয়াজের ধরনটা আমি আপনাদেরকে বললাম। বলুন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। এভাবে আল্লাহ রাসূল ওয়াজ করতেন না। আল্লাহ রাসূল ওয়াজ করতেন, যারা কলেজে ভার্সিটিতে পড়েছেন তারা তাকে স্পষ্ট ধীরে ধীরে সুন্দরভাবে বুঝিয়ে দিতেন। ওরা পাগল ছাগলের কাজ, চিৎকার করে মাঠ গরম করে দেওয়া, এলম শেখাও, কোরআন হাদিসের এলম শেখাতে হবে। কিচ্ছা, কাহিনী, গল্প এগুলো কোরআন হাদিসই নাই। কোরআনে এবং হাদিস এটা বয়ান করো। এজন্যই আলেম হয়েছে, আলেমগণ আল্লাহ রাসূলের নায়েব। সরকারের নায়েব আছে না, তহসিলদার? নবীর নায়েব হলো আলেমগণ। নবী যেভাবে দিন প্রচার করছে সেইভাবে ভদ্রতার সহিত দিন প্রচার করতে হবে। চিল্লায় বলো না, এগুলো ইসলাম বিরোধী কাজ। কোরআন হাদিসের আলোচনা করার জন্য তুমি নায়েব, তুমি কিচ্ছা, কাহিনী, গল্প, মানুষ হাসানোর জন্য নয়। কোরআনের নাম হলো নাজির, ভয় দেখায়। আল্লাহ রাসূলের নাম হলো নাজির, ভয় দেখায়। কোরআন হাদিস শুনলে সাহাবায়ে কেরামরা ঝরঝর করে কেঁদে ফেলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরপরই জান্নাতের শুভ সংবাদ দেন। সাহাবায়ে কেরামরা আবার সুস্থ হয়ে যায়। আজকের আলোচনার বিষয় হলো নারীদের নিয়ে। মা বোনরা কোথায় আছেন আমি জানি না, যদি শোনেন শিখতে পারবেন। আর পুরুষেরা শেখেন এবং পরে নারীদেরকে শেখায়। এই সূরা বাকারায় 288 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালির-রিজালি আলাইহিন্না দারাজাত। পুরুষরা নারীদের উপরে মর্যাদাবান। কোন নারী যদি সে এটা না মানে সে মুসলিম থাকবে না, কোরআন মানে। এটা 228 নম্বর আয়াত কোরআন, 6236 আয়াত। এর একটা আয়াত যদি কোনো মানুষ বলে আমরা পছন্দ করি না, মানি না, সে মুসলিম থাকবে না। তাহলে এই আয়াতে আল্লাহ তার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, কোরআন তো আমাদের জন্য, আল্লাহ জানিয়ে দিচ্ছেন বান্দারা তোমরা শিখে নাও নারীদের উপরে পুরুষের মর্যাদা। কোরআন এরপরে শুনুন, আর রিজালু কাওয়ামুনা
আলান নিসা, এটা সূরা নিসার মধ্যে আছে, এটা 34 নম্বর আয়াত। এখানে আল্লাহ আবার বলছেন নারীদের উপরে নেতৃত্ব দেবে পুরুষরা। যে সংসারে যে রাষ্ট্রে নারী নেতৃত্ব সেখানে বরকত নাই। অন্তত পরিবারের কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি এইভাবে, সূরা নিসায় বলছেন যে আমি এই রূপে নারীদের উপরে পুরুষের মর্যাদা বৃদ্ধি করেছি। যাই এরপরে বলছেন কেন বৃদ্ধি করেছেন আল্লাহ, তার কারণ বলছেন, আমি আসলে দিয়ে যাব না। ইযা দাআ রাজুলু মারআতাহু, যখন পুরুষ তার স্ত্রীকে ডাকবে ইলা ফিরাশিহা, তাহার বিছানায়, তাহার ঘরে, ফালাম তাতি, যদি ওই স্ত্রী লোক স্বামীর ডাকে না আসে, তার স্বামী ডাকলো যে তুমি আমার ঘরে আসো, সে যদি ঘরে না আসে তাহলে কি হুকুম? বিশ্বনবী কি বলেছেন? আল্লাহর অনুমতি ক্রমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ক্রমে বিশ্বনবী কি ফয়সালা দিয়েছেন? ফাবাতা গাদাবান আলাইহা লাআনাত মালাইকাতু হাত্তা তুসবিহা। বুখারী মুসলিম শরীফের হাদিস। স্বামী যখন স্ত্রীকে তার ঘরে আসার জন্য ডাকলো, স্ত্রী আসে নাই, তাহলে এই কারণে স্বামী ওই স্ত্রীর উপরে অসন্তুষ্ট হয়ে গেল। তাহলে এরপরে ফেরেশতা সকাল পর্যন্ত ওই মহিলাকে বদদুয়া করতে থাকে, লানত করতে থাকে, অভিশাপ দিতে থাকে। কোথায় পেয়েছি? বুখারী মুসলিম শরীফের হাদিস। এই কথাটা জানার পরে আমি অনেক মাহফিলে তো যাই, কিচ্ছা গল্প করে মানুষ হাসাইয়ে, অথচ আমরা যখন মক্কায় ক্লাস করতাম কিসের হাসি, চোখ বড় বড় করে শিক্ষকের দিকে তাকিয়ে থাকতাম, কি বল, এটা শিক্ষা দরকার। আমি যদি এখন শিখতে না পারি আমাকে আর পরে কেউ বুঝিয়ে দেবে না। শিখে নেন। শুধু খুলনা থেকে এসেছি, ভাই মনিরুজ্জামান সাহেব আমাকে এনেছেন আল্লাহর রহমতে। আপনারা কিছু এলেম শেখেন, এটাই আমার আশা, বাকিটা আল্লাহর ইচ্ছা। তাহলে কি বুঝলেন? স্বামী যদি ডাকে, স্ত্রী যদি না আসে, তাহলে স্বামী অসন্তুষ্ট হয়, আর ফেরেশতা সকাল পর্যন্ত ওই স্ত্রীর লোককে বদদুয়া করতে থাকে। এটা কি একটা গুরুত্বপূর্ণ কথা না? হ্যাঁ বলুন। এটা কি একটা গুরুত্বপূর্ণ হাদিস না? হ্যাঁ বলুন। এরপরে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন মরণ। কে বলছে? আল্লাহ রাসূল বলছেন। কি বলছেন? মানে রাজুলুন ইয়াদউ ইমরাআতাহু ইলা ফিরাশিহা, যখন কোন স্বামী তার স্ত্রীকে তার ঘরে ডাকবে, বিছানায় ডাকবে, ফাতাকবা, সে আসতে অস্বীকার করল, ইল্লা কানাল্লাযী ফিস সামাই সাখিতান আলাইহা হাত্তা ইয়ারদা আনহা। বুখারী মুসলিম শরীফের হাদিস। কি বলছে? আল্লাহর কসম। কে বলছে? আল্লাহর। যে স্বামী তার স্ত্রীর লোককে বিছানায় ডাকতো, সে আসতে অস্বীকার করলো, আকাশ সে যিনি থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহিলার পরে, ওই স্ত্রীর পরে অসন্তুষ্ট হয়ে যায়। কত সময় অসন্তুষ্ট থাকে? যত সময় তার স্বামী ওই মহিলার পরে অসন্তুষ্ট থাকে, আল্লাহ তত সময় অসন্তুষ্ট থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি। লা ইয়াহিল্লু ইমরাআতিন
মারআতিন আনতাসুমা, হ্যাঁ হ্যাঁ ওই তো বলতা এখান থেকে তো বলতা আনতাসুমা ওয়া যাওজিহা, স্ত্রী যখন নফল রোজা রাখবে তখন তার স্বামীর অনুমতি লাগবে। স্বামীর বিনা অনুমতিতে স্ত্রী নফল রোজা রাখতে পারবে। এটা তো অনেক সময় অনেক স্ত্রীর লোক মানে না, জানো। প্রত্যেকটি স্ত্রী লোক তার স্বামীর ঘরের পাহারাদার, ছেলে মেয়ের পাহারাদার, তার ঘরের ধন সম্পদের পাহারাদার। তাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার দায়িত্ব পালন করেছো, কুল্লুকুম মাসউল। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবে তুমি তোমার স্বামীর হক রক্ষা করেছো কিনা, ছেলে মেয়ে এবং ঘরের হক আদায় করেছো কিনা, তোমার যথাসাধ্য চেষ্টা করেছো কিনা। এরপরে আসেন এটা যাওজাতাহু, যখন কোনো মানুষ তার স্ত্রীকে ডাকে কোনো প্রয়োজনে, যে কোনো একটা কাজ স্ত্রীকে ডেকেছে, সেই আল্লাহ রাসূল বলছেন স্ত্রী যখন যদি চুলায় রান্না বাড়ার কাজে ব্যস্ত থাকে, ওই রান্না বাড়া ছেড়ে তাকে স্ত্রীকে স্বামী কি জন্য ডেকেছে সেটা শুনতে হবে। এরপরে আসেন আমি যদি কাউকে আদেশ দিতাম সিজদা করতে, আল্লাহ রাসূল বলছেন, তা আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা স্বামীদেরকে সিজদা করো। যার উপরে, যে স্ত্রীর উপরে স্বামী সন্তুষ্ট, সে জান্নাতে যাবে, ওই স্ত্রী জান্নাতে যাবে। কিন্তু স্বামীর দিক থেকে সে ক্লিয়ার, স্বামীর পারমিশন ঠিক আছে, সে জান্নাতে যাবে। এরপরে আল্লাহর হক তাকে আদায় করতে হবে। আমি আর একটা আল্লাহ রাসূল বলছেন আমি চলে যাচ্ছি, হে পুরুষ তোমরা শুনে নাও, আমি তোমাদের জন্য একটা ফিতনাকার জিনিস পৃথিবীতে রেখে গেলাম, ফিতনা সৃষ্টি করবে তোমাদের মধ্যে। আমি দিনের নবী চলে যাচ্ছি, আমার উম্মতরা শোনো শুনুন, আমি দিনের নবী চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাদের মাঝে রেখে গেলাম মেয়ে লোক যারা তোমাদের সাথে ফিতনা সৃষ্টি করবে। ওয়াত্তাকুন নিসা, মেয়ে লোকদের থেকে নিজেকে একটু দূরে সরায় সাবধান। তাহলে এইবার আসেন পর্দার ব্যাপার। কেমন স্ত্রী হতে হবে? কিয়ামতের দিন ডাক দেওয়া হবে, শুনুন ফাতেমা, কিয়ামতের দিন ডাক দেওয়া হবে। কিয়ামতের মাঠে সকল ফাতেমাগুলি আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ বলছে এত মানুষ কেন? আমি তো একজন ফাতেমাকে ডেকেছি। সবাই বলবে আল্লাহ আমার নাম ফাতেমা। আপনার ফেরেশতারা যখন ফাতেমাকে ডেকেছে আমি মনে করে এসেছি যে তুমি আল্লাহ আমাকে ডেকেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি মুহাম্মাদের মেয়ে ফাতেমাকে ডেকেছি, তোমাদেরকে তো আমি ডাকি নাই। তোমরা যদি এই ফাতেমার সাথে নিজেকে সমান মনে করো তাহলে তোমরা এই গুণ যার মধ্যে আছে সে থাকো, বাকিরা চলে যাও।
সেই গুণটা হলো কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে কোনো খাবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে কোনো খাবার নাই। খুদাই হাসান হোসেন ছটফট করছে। হযরত আলী ঘর থেকে বাহির হলেন খাবারের সন্ধানে। সন্ধ্যায় ফিরে আসলেন, মুখ কালো অবস্থায় ঘরে ফিরে আসলেন। হাতে কোনো খাবারের ব্যবস্থা নাই। মা ফাতেমা হযরত হাসান হাসিনকে বুঝিয়ে রেখেছে, তোমার বাবা খাবারের সন্ধানে গেছে, তোমরা একটু অপেক্ষা করো। তাহলে ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে। হযরত আলী ঘরে ফিরে এসেছেন, হাতে কোনো খাবার নাই, মুখ কালো করে ফিরে এসেছে। মা ফাতেমা বুঝতে পেরেছেন খাবার জোগাড় করতে পারে নাই। হাসান হুসাইন কে বুঝিয়ে রেখেছি, আমার পেটেও ক্ষুধা, আমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটেও ক্ষুধা। সন্তানের কষ্ট আমারও যেমন লাগছে, আলীর ওই রকম লাগতেছে। তখন মা ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে খাটে বসালেন, একটু পানি ছিল পানি খেতে দিলেন, গায়ে হাত বুলায় দিয়ে বলছেন যে হে খোলাফায়ে রাশিদিনদের একজন, হে হযরত আলী, আমি বুঝতে পেরেছি তুমি খাবারের সন্ধান করতে পারো না। কিন্তু আলীকে তো বলে নাই, ছেলে দুটো সারাদিন কাঁদছে ক্ষুধার যন্ত্রণায়, আর তুমি এখন খালি হাতে ফিরে এসেছো। ও আলী, তুমি কেমন মানুষ? যুদ্ধের ময়দানে তুমি বড় পালোয়ান, কিন্তু তুমি দুটো বাচ্চার মুখে খাবার তুলে দিয়া খাবার তুমি নিয়ে আসতে পারো না। এ কথা বলি না, সান্ত্বনা দিচ্ছে আলী। হাসান হুসাইনের বাবা, তুমি বসো, তুমি শান্ত হও। তাকে বলে নাই, হে পালোয়ান, কি করেছো সারাদিন? ওই মা ফাতেমা এই আঘাত করে নাই, তার পেটেও ক্ষুধা, তার অন্তরে কষ্ট, তার বাচ্চা দুটো না খেয়েছে। এমন ফাতেমা, গুণের ফাতেমা, গুণান্বিত ফাতেমা, এই গুণ যাদের মধ্যে আছে তারা থাকো, আর বাকিরা চলে যাও। একজন একজন করে চলে যেতে লাগলো, অবশিষ্ট কেউ রইল না, শুধু মুহাম্মাদের মেয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একমাত্র মেয়ে ফাতিমা থেকে গেল। এই কথাটা অনেকে বলে, আসলে এইটা তো কিয়ামতের দিন হবে না। প্রত্যেকটা মানুষের মাঝে কবর থেকে ওঠার পরে কবর থেকে ওঠার পরে নারী পুরুষ প্রত্যেকের সাথে দুইজন ফেরেশতা প্রভাবে জড়িয়ে থাকবে, যে আমাদেরকে একজন হলো সাক্ষী, আরেকজন হলো তার দুনিয়ায় সকল কর্মের সাক্ষী, আরেকজন হলো পরিচালক। সেই পরিচালক যখন আল্লাহ বলবে আল্লাহু তাআলা লিল মালায়েকাতি উদুহুম লিআবাইহিম, ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতারা, এই মাঠে যত মানুষ আছে ওদের পিতাদের নাম ধরে একজন একজন করে ডাকো, আজকে আমি বিচার করব, আমি কাজী। কিন্তু তখন সমস্ত ফাতেমা হাজির হবে না। অন্য ফাতেমারা যদি যেতে চাই, ওই পাহারাদার ফেরেশতা বলবে, তুমি থেমে যাও, তুমি হলো সুলাইমানের মেয়ে ফাতেমা, তুমি হলো আবু বকরের মেয়ে ফাতেমা, তুমি হলো জামালের মেয়ে ফাতেমা, তুমি হলো হারুনের মেয়ে ফাতেমা, তোমাকে ডাকছে না মুহাম্মাদের মেয়ে ফাতেমাকে ডাকছে।
রাস্তা নাই, এই ওয়াজ যারা করে ওটা মিথ্যা। তাহলে আরেকটা গুণের কথা শুনুন, ও নারী বোনেরা, ও মা বোনেরা, আপনারা কোথায় আছেন আমি জানি না, আমার কথা আপনার কানে পৌঁছায় কিনা তাও আমি জানি না, আমার কথা আপনার কানে যায় কিনা আমি জানি না। ও মেয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রমজান মাসে তার স্ত্রীর ঘরে ঘুমায় আছে। সাহুর খাওয়ার সময়, যাকে আপনারা সেহরি বলেন, সাহুর খাওয়ার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে ওই স্ত্রীকে বললেন, খাবার কিছু আছে নাকি? স্ত্রী বললেন, নাই হে আল্লাহর রাসূল। উনি বেরিয়ে আর স্ত্রীর ঘরে গেলেন, যে বললেন, সাহারি খাওয়ার মতো কোনো খাবার আছে কিনা? সেই স্ত্রী বললেন, আল্লাহি, হে আল্লাহর রাসূল, আমি কসম খেয়ে বলছি মিষ্টি পানি ছাড়া আমার ঘরে কোনো খাবার না। আল্লাহর রাসূল বললেন, মিষ্টি পানি দাও। উনি খেয়ে বললেন, আমি রোজা রাখার নিয়ত করলাম। কিন্তু ওনার স্ত্রী তো বলে নাই, ও মুহাম্মদ, তুমি আমাদের খাবারের দায়িত্ব নিবা, তুমি এসেছো নাকি সাহারি খাওয়ার সময় আমার কাছে খাবার খুঁজতে, তুমি তো আমার খাবারের ব্যবস্থা করো না, লজ্জা দেয় নাই? তুমি আমার স্বামী, তুমি আমাকে সাহারি খাওয়ার ব্যবস্থা করো নাই, তুমি উল্টা আমার ঘরে রাত্রে এসেছো সাহারি খাওয়ার জন্য। মুহাম্মদ, এটা কেমন বিচার? তখন বলছেন, ওই স্ত্রী আল্লাহর রাসূলকে সম্মান করেছেন, এমন সম্মান করা আপনারা আছেন কিনা কেউ? মা বোনেরা, যাদের কানে আমার এই আওয়াজ যায়, তারা একটু ভেবে দেখুন, এমন সুযোগ পাওয়ার পরও স্বামীকে আপনি ছেড়ে দেন কিনা? আপনি জানেন না, স্বামীর হুকুম অমান্য করলে স্বামী যত সময় সন্তুষ্ট না হবে, আল্লাহ তত সময় আপনার উপরে সন্তুষ্ট হবেন না। স্বামীর কথা যদি আপনি না শোনেন, স্বামী রাগান্বিত হয়ে গেল, ফেরেশতারা আপনাকে সারা রাত বদদোয়া দিতে থাকবে। তাহলে বেপরদা নারীদের সম্পর্কে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, বেপরদা নারী কাহাকে বলে? ভয়ানক কঠিন। প্রত্যেকটা ধর্মে একটা আদর্শ আছে, প্রত্যেকটা ধর্মে একটা আদর্শ আছে। ইসলামী হায়া, আর ইসলাম ধর্মের আদর্শ হলো লজ্জা। প্রত্যেকটা ধর্মের মানুষের একটা আদর্শ আছে। হে ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্মের আদর্শ হলো লজ্জা। তাহলে লজ্জা সম্পর্কে শুনুন। মাল্লা হায়া আলাহু লা দীনা লাহু, যার লজ্জা নাই তার জন্য ইসলাম নাই, যার লজ্জা নাই তার জন্য ইসলাম নাই, যে নারী পুরুষের লজ্জা নাই তার জন্য ইসলাম নাই। নারী লজ্জার ভূষণ। আমি মক্কা থেকে লেখাপড়া শেষ করে যখন এসেছি, আমি তখন এই কথাটা ক্যান্সেল করে দিয়েছি, নারী কখনো লজ্জার ভূষণ হতে পারে না।
ভূষণ মানে পোশাক, এটা পুরুষের জন্য, নারীর জন্য লজ্জা আছে, পুরুষেরও লজ্জা আছে, উভয়ের লজ্জা আছে। অতএব নারী পুরুষ উভয়ের লজ্জার ভূষণ। লজ্জা ভূষণ মানে পোশাক, নারী পুরুষ উভয়, শুধু নারীর না, পুরুষেরও লজ্জা আছে, পুরুষেরও লজ্জা আছে। লজ্জা আসলে আর কোনো কাজ করতে পারবেন না। এবার শোনেন, মাল্লা হায়া আলাহু লা দীনা লাহু, যার লজ্জা নাই, যার পর্দা নাই, তার দিন নাই, ধর্ম নাই। লা ঈমানা লিমান লা হায়া আলাহু, যার লজ্জা নাই তার কোনো ঈমান নাই। লা ঈমানা লিমান লা হিজাবা লাহু, যাহার পর্দা নাই তাহার কোনো ঈমান নাই, যাহার পর্দা নাই তাহার কোনো ঈমান নাই, যাহার পর্দা নাই তার কোনো ঈমান নাই, যার কোনো পর্দা নাই তার কোনো ঈমান নাই। তাহলে যে নারীর লজ্জা নেই, যে পুরুষের লজ্জা নাই, তার ঈমান নাই। আল্লাহ রাসূল বলছেন, তুমি আল্লাহর সকল নিয়ামত ভোগ করিতেছ। চক্ষু দিয়েছে, কত কিছু আল্লাহ দান করেছে, কিন্তু তুমি, আল্লাহ তোমাকে লজ্জা করতে বলেছেন, আল্লাহ তোমাকে পর্দা করতে বলেছেন, তুমি তো পর্দা করছো, তোমার তো লজ্জা নেই। তুমি আল্লাহর সকল নিয়ামত উপভোগ করছো, কিন্তু আল্লাহর আদেশ তুমি মানছো না। তুমি কেমন মুসলিম? শুনুন, যার লজ্জা নাই তার পর্দা নাই, যার পর্দা নাই তার লজ্জা নাই, তার ঈমানও নাই, যার পর্দা নাই তার ঈমান নাই। শুনুন, বড় জ্ঞান গর্ব কথা। এলে এটা আপনি যদি বলেন যে হুজুর ভালো সুর দিয়ে বললো না, না, আমি আপনাকে একেবারে সঠিক হাদিস আল্লাহর রাসূলের আমি বাংলা অনুবাদ করে আপনার কানে পৌঁছায় দিচ্ছি, আমার দায়িত্ব। আপনি শিখবেন কিনা, মানবেন কিনা, সেটা আপনার। আমাদের এই সমাজে দেখা যায় বোরিং ফুলফুলি, বিশ্বাস করেন তার দিকে গরু ছাগলে তাকায়, ছোটো মোটো হয়ে এমন বুড়ি হয়ে তার দিকে কেন তাকাবে না? সব গেলে সঙ্গে সঙ্গে ফিরে নিয়ে আসে। কিন্তু সেই বুড়ি হাতে মুদ্রা, পায়ে মুদ্রা, কি বড় কাজ, কিন্তু সাথে ওড়না নাই। তাহলে ওটা আমার পুত্রী, ওটাকে আমার নাতনি, ওটাকে আমার মেয়ে, ওটাকে আমার পুত্রবধূ। গোলাপ ফুলের মতো তাদের ওড়নাও নাই। অনেক সময় কি টাইট ফিটিং পোশাক পরে তারা রাস্তায় চলছে, জাহান্নামের আগুনের মধ্য দিয়ে চলছে, তার খবর নাই। অথচ ওই বুড়ি মহিলাকে পর্দা করতে বলা হয়নি, তারপরে পর্দা নতুন ওইভাবে নাই। এই জন্য বেপর্দা নারী চলাফেরা করছে। ওকে দেখার পর আমি মেশকাতে ক্লাসে পড়েছিলাম যে নারীরা পুরুষদেরকে পাগল করে দিতে পারে তার রূপ আর মিষ্টি কণ্ঠ দিয়ে, তার হাসি দিয়ে। পুরুষরা কেমন পাগল হয়? বাপ মারে কুপায়, বড় ভাইকে কুপায়, আমাকে ওই মেয়ের সাথে বিবাহ দাও, পাগলে নিজে বাড়ি ছেড়ে দেয়, আবার আত্মহত্যাও করে। অনেক এক বাপের যাদের একটা ছেলে, তার বাপ অনেক সময় হাই হাই একটা মাত্র ছেলে, এই মেয়ের জন্য পাগল হয়েছে, যদি বিয়ে বাম না দেই আমার ছেলেটা যদি আত্মহত্যা করে, তাহলে এই নারী তাকে পাগল করে দিয়েছে। তার কিন্তু জ্ঞান ছিল।
সে আত্মহত্যা করে। তার জ্ঞান ছিল, তার জ্ঞান ছিল, সে পাগল হয়ে গেছে। বাপরে মানে না, বাপরে মানে না, মাকে মানে না, নিজে মরতে চায়। কি কারণে? বসে বসে এত বুঝলি তো আমরা তো একটু বুঝি। এবার এলেও শিখতে চাই, এটা একটা প্রয়োজন। আবার হবে হবে নামাজ হলো এই এলেও শেখানো নামাজের উপরে, আগে নামাজ পরে। কিন্তু আজান হচ্ছে তাতে কি হয়েছে? এলেও শেখা হবে। আমরা মক্কায় যখন ক্লাস করতাম, ঈশান আজান হতো, আমাদের ক্লাস বন্ধ হতো না, ক্লাস পরে নামাজের শুরু, যাও এটা আমাদের 5 মিনিট আগে যাও। যাই হোক, মানে এখানে এমন একটা কথা এসেছে যে যার লজ্জা নাই সে জিনা করতে পারে, যার লজ্জা নাই সে সব কাজ করতে পারে। আল্লাহ রাসূল বলেছেন, যেটা আমি শর্ট করছি, লজ্জা না থাকার কারণে সে জিনা করতে পারে, লজ্জা না থাকার কারণে সে ছিনতাই করতে পারে। ছিনতাই কাহিনীকে দেখে যে বলে ছিনতাই তারে করো ভাই, নাই কয়টা টাকা ভাই নিয়ে না, ও কয় দেখ দেখ, তাই নাম থেকে উপাই দিলাম, গুলি করে। চোখে লজ্জা আছে? বেপরদা নারী, বেপরদা পুরুষ জিনা করতে বাধা নাই, চুরি করতে বাধা নাই, ছিনতাই করতে বাধা নাই। শুধু তাই না, আল্লাহ হুকুম অমান্য করতে বাধা নাই, তাদের বাধা নাই। যেহেতু সে বেপরদা না, তার লজ্জা নাই, তার পর্দা নাই, তার ঈমান নাই, তার নামাজ নাই, পর্দা নাই, লজ্জা নাই, ঈমান নাই, জান্নাত নাই। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু, হ্যাঁ, হাত্তা তু'মিনু, মুমিন না হওয়া পর্যন্ত জান্নাত পাবে না। ওয়া ইনসামা সাল্লা হাত্তা ওয়া জামা আন্নাহু মুসলিম, তুমি একজন মুসলমান, হজ যাকাত নামাজ সব করেছো, কিন্তু জান্নাতে যেতে পারবে না। বাধা তোমাকে লাগবে, হায়া, লজ্জা। ও মা, তুমি পর্দা যেখানে থাকো না কেন মা, আজকে তুমি কান পেতে শুনে যাও মাগো, কান পেতে শুনে যাও মাগো, কান পেতে শুনে যাও। তুমি তোমার বেপরদার কারণে, লজ্জাহীনতার কারণে তোমাকে ছেলেরা ধর্ষণ করছে, তোমাকে অপহরণ করছে। তোমাকে অপহরণের পরে তুমি মানুষকে বলে দিবা এই জন্য তোমাকে হত্যা করছে। আর তুমি তোমার স্বামী অথবা তোমার বাবাকে তুমি দায়ুস বানায় দিচ্ছ। আদায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, আদায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, আদায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস জান্নাতে যাবে না। দায়ুসের অপরাধ হলো তার স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোনদেরকে সে পর্দায় রাখতে পারে নাই, এই জন্য দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুস ইবাদত করেছে, দায়ুস নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু দায়ুস জান্নাতে যাচ্ছে না। তার অপরাধ কি? তার পরিবারের লোকদেরকে সে পর্দায় রাখতে পারে নাই। তুমি দায়ুস সালাত আদায় করেছো, তা কি হয়েছে? তোমাকে জান্নাত, তোমাকে জাহান্নামে যেতে হবে। আর কয় মিনিট আছে? আচ্ছা, ও মা, তুমি এত কষ্টে যে স্বামী তোমাকে লালন পালন করে, যে পিতা তোমাকে লালন পালন করে, গায়ের ঘাম পানিতে মাটিতে ফেলে তোমাকে লালন পালন করে, মাগো তুমি কি তোমার পিতাকে লালন বানাতে চাও? তুমি কি তোমার স্বামীকে লালন বানাতে চাও? তারা নামাজ রোজা করেও জান্নাতে বাধা
তুমি ধর্ষিতা হবে না, অপহরণ তোমাকে করবে না, অপহরণের পরে ধর্ষণ করে তোমাকে হত্যা করবে না, আরো ভালো ঘরে তোমার বিবাহ হয়ে যাবে। তোমার ভিতরে লোভ যৌবন দেওয়া হয়েছে, তুমি এমন কষ্ট দিও না স্বামীকে। বুখারী শরীফের হাদিসে এসেছে, কোন স্ত্রী যখন তার স্বামীর সাথে ঝগড়া করে, স্বামীকে কষ্ট দেয়, তখন জান্নাতে ওই স্বামীর যারা জান্নাতের ফুল, যারা তার স্ত্রী হবে, তাদেরকে আল্লাহ দেখার ক্ষমতা দেয়। তারা বলে, মহিলা অল্প কিছুদিনের জন্য তোমার স্বামী হয়েছে, চিরদিনের জন্য ওরা ওই ব্যক্তি আমাদের স্বামী, তুমি আর কষ্ট দিও না। ও দুনিয়ার নারী, তুমি তোমার স্বামীকে আর কষ্ট দিও না, আর কাঁদাইও না, আর কষ্ট দিও না। অল্প দিনের মধ্যে তিনি আমাদের কাছে চলে আসবে। কারা বলে? বুরবার। বুখারী শরীফের হাদিস। আল্লাহ হুরদেরকে সেটিং করে রেখেছেন। কিয়ামতের দিন আল্লাহ পাক ডাকবেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাইহি। আমি মূলত আমার সাবজেক্ট ছিল মুফাসসিরে কুরআন। এই আমার কার্ডে লেখা আছে, ইউটিউবে আমার ওয়াজ আছে। এই মুফাসসিরে কুরআন কিন্তু আমার বিষয় আজকে হাদিসের বিষয় দিয়েছে, ঠিক আছে। জনাব মনিরুজ্জামান সাহেব যে বিষয় দিয়েছেন, আমি ওটা ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমরা পৃথিবীতে কোন আমল করবে, ইলা রাব্বিকা কাদহান ফামুলাইহি, তোমাদের প্রত্যেকটা কাজ আমি আল্লাহর কাছে চলে আসে, রবের কাছে চলে আসে। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাইহি। কিয়ামতের দিন তোমাদেরকে যখন বিচারের জন্য ডাকা হবে, তখন ওই তোমার কর্মগুলোকে পুনরায় আল্লাহর সামনে উত্থাপন করা হবে। এটা করেছিল কেন? তুমি এটা বলেছিলে কেন? তোমার স্বামীকে কেন এগুলো বলেছিলেন? জান্নাতের জন্য বাধা সৃষ্টি হয়ে গেছে স্বামী। আমি কোরআন হাদিস রিসার্চ করে যতটা দেখেছি, স্বামী সন্তুষ্ট না থাকলে তার স্ত্রী জান্নাতে যাওয়ার কোনো কায়দা নাই। এই অধিকার আল্লাহ দিয়েছে। স্বামীর মুখে মুখে তর্ক করো না। স্বামী যখন ঝগড়া করে তুমি নীরব থাকো। স্বামী যা কিছু রোজগার করে আনে, আয় করে আনে, সেটাকে তুমি স্বাগতম জানো, মেনে নাও। স্বামীর সাথে ঝগড়া করো না, এটা করি না, এটা খাই না, এটা হবে না, এটা চলবে না, এরকম করো না। স্বামীর আদেশ মেনে নাও, স্বামীর কথা মেনে নাও, স্বামীর অবাধ্য হয়ে না। কিয়ামতের দিন আল্লাহ যখন ডাকবে, বিচারের সময় কেউ তোমার কাছে থাকবে না। তোমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি স্বামীর সাথে কি কি দুর্ব্যবহার করেছিলে, সব লেখা আছে। হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইহিম বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহীদ। হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইহিম ইন্না কুননা নাস্তানসিকু মা কুনতুম তা'মালুন। এই আয়াত আল্লাহ বলছে, তখন আমি ডেকে বলবো, এই নারী, এই আমার হাতে একখানা কিতাব দেখো, এটা আমার পড়া নোটবুক, আমি এই নোটবুক লিখেছি। এই নোটবুক আজকে তোমার বিরুদ্ধে সঠিক সাক্ষী দিবে। ইন্না কুননা নাস্তানসিকু মা কুনতুম তা'মালুন। তোমরা যাহা যাহা পৃথিবীতে করিতেছিলে, আমি আল্লাহ নোট করিতেছিলাম। আল্লাহ বলছেন যে তোমরা পৃথিবীতে যাহা কিছু করিতেছিলে, আমি আল্লাহ নোট করিতেছিলাম। এইটা করে সেই নোটবুক। আজকে এই নোটবুক তোমার বিরুদ্ধে সঠিক সাক্ষী দিবে, কাউকে রাখবে না। কাজেই আপনারা কখন এই কথা যদি বলেন, তাহলে আমি পূর্বে বলেছি যে আল্লাহ নারীদের উপরে পুরুষের মর্যাদা বৃদ্ধি করেছেন। আল্লাহ পুরুষের
পরিচালক বানিয়েছেন নারীদের। অতএব কোন অবস্থায় স্বামীকে অসন্তুষ্ট করতে পারবেন না, কোন অবস্থায় আপনি বেপরদা চলতে পারবেন না। আপনার বেপরদা চলে না, আপনি কোন যুবক ছেলেকে খেপিয়ে দিলেন, সে পাগল হয়ে গেল আপনাকে পাওয়ার জন্য, শয়তান তাকে অটোচার দিয়ে পাগল করা গেল, কি লাভ হবে? আপনাকে রাস্তায় কিফটিজিং করবে, আপনার আব্বা ভাই ঠেকাতে গেলে তাদেরকে কুপাবে। খবরে দেখেন এরকম খবর আসে। তারপরে কুপাকুপি হয়ে গেল, মারামারি হয়ে গেল, আপনি ধর্ষিতা হয়ে যেতে পারেন, আপনি অপরাধিতা হয়ে যেতে পারেন। আর আপনাকে তো ভালো করে বিবাহ করবেন, মোমেনা নিয়ে চাই সবাই। আপনি কোন অবস্থায় বেপরদায় চলতে পারেন না, বেপরদায় চলা হারাম। লা ঈমানা লিমান লা হায়া লাহু, যার লজ্জা নাই তার ঈমান নাই। লা ঈমানা লিমান লা হিজাবা লাহু, যার পর্দা নাই তার কোনো ঈমান নাই। যার পর্দা নাই তার কোনো ঈমান নাই, যার পর্দা নাই তার কোনো ঈমান নাই। নামাজ পড়েন কি হবে? ঈমান যদি না থাকে নামাজ পড়ে কি হবে? তাই আপনারা ভালো করে শুনুন, লজ্জা যার নাই সে জিনায় লিপ্ত হয়, চিন্তাই করে, লজ্জা না থাকার কারণে, পর্দায় না থাকার কারণে জিনা করে, প্রেম প্রীতি করে, যুবক যুবতী, এটা হারাম যায়। বিবাহ উদ্দেশ্যে ছেলে মেয়েটাকে দেখতে পারবে, ওই যে বগ্নিপতি বর্ণাইয়ের নিয়ে যান জায়েজ নাই। ছেলে যাবে, তার মা বাপ যাবে, তার বোন যাবে, তার ভাই যেতে পারবে না, তার ভগ্নিপতিরা যেতে পারবে না। আমাদের সমাজ ঘুরে ধরা বর্ণাই যায় ছেলের সাথে, হারাম 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 হবে না। ওই মেয়ে বিবাহের দিন হিন্দু প্রথা কেউ বলে করতে পারবে না, কোনেই করা যাবে না, সে পায়ে হেঁটে আসবে, তাকে বাইরে গোসল দিয়ে হারাম, সে ঘরে গোসল করবে। আর ক্রিম ছিল তারপরে হলুদ দুধের স্বাদ দিত, ধান কি কি, এগুলো হিন্দু আলী প্রথা, এটা করা যাবে না। ঘরে গোসল করবে, ঘরে কাপড় পরাবে, কখনো গায়ে করে অনুষ্ঠান করা যাবে না, এটা হিন্দুদের, মুসলমানদের এগুলো নেই। সবচেয়ে বড় ভুল বাসরা। আমার বন্দিপতি আমাকে কয়েকটি আজকে কিন্তু বাসর রায় স্ত্রীর গায়ে হাত দিল না, না মিথ্যা। বিয়ে যখন হয়ে গেল, বাসর ঘরে ঢুকে গেলেন, স্বামী স্ত্রী পথ খোলা, ওটা হিন্দুদের কামরায়, হিন্দুদের প্রথা কামরায়। ও রাত্রে ঘুমাতে পারবে না, স্বামী স্ত্রী মিলন করতে পারবে না, এ কথা সঠিক নয়। বিবাহ হয়ে গেল, কর্মণি যা হয়ে গেল, ওই স্বামী আর ওই স্ত্রী হালাল। স্বামী যখন স্ত্রীকে ডাকলো, স্ত্রী একটা কৈফিয়ত দিতে পারবে, তিনটা কৈফিয়ত দিতে পারবে। শুনুন, একটা হলো স্বামী আমার হায়েজ হয়েছে, দুইটা হলো আমি আপুর ঘরে রয়েছি, তিন হলো ডাক্তার আমাকে বলেছে স্বামীর বিছানায় যেও না, তোমার রোগ বেড়ে যাবে, তোমার অপারেশনে ঘা লাগবে, তুমি অসুস্থ হয়ে যাবা। এই তিনটি কারণে স্বামীর হুকুম বাইলাট করা যাবে। তাই না হলে ও মা, তোমার স্বামীর হুকুম অমান্য করার কোনো অধিকার নাই, স্বামীর হুকুম অমান্য করার অধিকার নাই। আকাশের ফেরেশতারা, জমিনের ফেরেশতারা তোমাকে সারা রাত দোয়া দেবে, আকাশে আল্লাহ তোমার পর সন্তুষ্ট থাকবে যত সময় পর্যন্ত তোমার স্বামী তোমার পর সন্তুষ্ট না হয়। আমি একটা ছন্দ দিয়ে শেষ করতেছি। সবাই মিলে একসাথে চলো বাড়ি যাই, সবাই মিলে একসাথে চলো বাড়ি যাই, সবাই মিলে একসাথে এলেন শিখি ভাই।
জান্নাতে যাই। এই দুনিয়ায় আমাদের থাকার উপায় নাই, এই দুনিয়ায় আমাদের কোনো বাড়ি নাই। যেসব বাড়ি দেখছো তুমি তাহা ক্ষণস্থায়ী, যেসব বাড়ি দেখছো তুমি খেলতামাশা ভাই। আমাদের বাড়ির নাম, আমাদের বাড়ি হলো, আমাদের বাড়ির নাম জান্নাত। জান্নাত হলো আমাদের বাড়ির নাম। আমাদের বাড়ি হলো দারুস সালাম, আমাদের বাড়ির নাম দারুস সালাম। এই দুনিয়ায় আমাদের কোনো বাড়ি নাই, এই দুনিয়ায় আমাদের কোনো বাড়ি নাই, এই দুনিয়ায় থাকার কোনো উপায় নাই। সবাই মিলে একসাথে এলেম শিখি ভাই, সবাই মিলে একসাথে আমল করি ভাই, সবাই মিলে একসাথে ওই বাড়ি যাই। এই দুনিয়ায় আমাদের কোনো বাড়ি নাই, যেসব বাড়ি দেখছো তুমি তাহা ক্ষণস্থায়ী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হাজী মাওলানা হযরত মাওলানা কারীম জালালুল্লাহ সাহেবের কাছে আমরা মূল্যবান আলোচনা শুনলাম। এগুলো যেন আমরা আলোচনা ধরে রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। আমিন। সোহাগ ভাই থেকে গেল। যাদের